ছাত্র জনতাকে বলবো, এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। তোমরা ঐক্যবদ্ধ থাকো, জাতি ঐক্যবদ্ধ এখনো আছে। ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি, নিবেও না কোনোদিন। আপোষ করেছিল শেখ সাহেব, শেখ মুজিবুর রহমান, ভারতই তাকে ধ্বংস করেছে। এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত, মনে রেখো। জোর করে ক্ষমতায় রেখেছিল মোদি কসাই, এই শয়তানটা রেখে এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে মোদি কসাই, হাসিনাকে ধ্বংস করেছে মোদি কসাই, বাংলাদেশকে ধ্বংস করেছে মোদি কসাই বাপের মতো। আহলে হাদিসরা জায়গায় কথা বলে, ছাত্র জনতা ভাই, আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে? যার গাড়ি দিয়ে মরছে সে হলো আওয়ামী লীগের একজন নেতা, প্রকাশ পায়নি? ইসকনের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলামপন্থী ভাইকে জবাই করে মারল। ভাই ভুল হয়েছে আমাদের, তোমরা তাদেরকে চিনোনি। তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে, রাতের পর রাত যাকে মন্দির পাহারা দিলাম, আর তারা আমাদের ভাইকে হত্যা করলো, অবলীলায় হত্যা করলো, কিছু মনেই করলো না। ওরা আইন মানে ভারতের মুসলমানদেরকে কচুকাটা করছে, বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে। আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির, আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদি কসাইকে গজব নাজিল করে, বলেন না আমিন। আল্লাহ যেন একে ধ্বংস করে দেন, বলেন আমিন। দোয়া কবুল হয়। আজকে রিপোর্ট বের হয়েছে, তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছো, বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছো, অনেকদিন পরে রিপোর্ট বের করেছে। গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে, এই মোদি হলো জাল জুয়া করে সে প্রধানমন্ত্রী হয়েছে। আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস, কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে? বিজেপি। আজকে রিপোর্ট বের হয়েছে, তোমার থোরেল বেড়া বের হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে দামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে, ওটা ইন্ডিয়া। বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে, আওয়ামী লীগকে নষ্ট করেছে। মাত্র 5 মিনিট টাইম পেয়েছে। আজকে শুনলা যে 10 মিনিট, যদি 5 মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো, এমন একটা অবস্থায় চলে গেছিল। শোনো, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারেনি, পারবেও না ভবিষ্যতে ইনশাআল্লাহ। নিরাপত্তা সবাই দিবেন, ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে গেলাম, সিদ্ধান্ত নেবে কেন্দ্রে, তবে বলে গেলাম আহলে হাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো, দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাআল্লাহ। জাহান্নামে যেতে চাই না, আল্লাহর নবী আমাদের নেতা হবেন, তার সাথে জান্নাতে যাব। যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন, তার সাথে যেতে পারবেন না। এটা অভিশাপ, এটা অভিশাপ। আল জামাত রহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন, ধ্বংস হবে, অভিশাপ একটা। বন্ধুরা আমার, দাওয়াতি কাজে অনেক উপকার হয়, আলহামদুলিল্লাহ, অনেক উপকার হয় না মানে? আজকে একজন মানুষ জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা পড়ে 9 পৃষ্ঠা পত্র লিখলেন আমার কাছে, সাইদি সাহেব, শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। এই পত্রটা যখন বের হয়ে গেল, তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেল। আহলে হাদিসের হুঙ্কার এরকম হয়। আমি বলতে পারি না, শেখ খুব ভালো করে বলতে পারেন। আমি বলতে পারি না, শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ 30 সালে খুব ভালো করে বলতে পারেন। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। বাংলাদেশের মানুষরা ভাই, সাইদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব। আপনার ভুল হচ্ছে, আপনি সংশোধন করতে নামেন, দেখবেন বাংলাদেশে কোনো মাযহাব, মতবাদ, তরিকা, থিওরি, ইজম থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবল তাওহীদই থাকবে, সুন্নাহ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনকে কবুল করে নিন, আমিন। যারা এই দেশে শিরক বিদআতের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি এই দেশকে তুমি নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতাকে তুমি অক্ষুণ্ণ রাখো, বলো না আমিন। আল্লাহ তুমি এই দেশকে শক্তিশালী করো, আমিন। আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশে পরিণত করো, বলো না আমিন।